ওই রাশিদ কাল আমাকে বাস করে জোর করে জড়িয়ে ধরেছে। তুই আমাকে ছেড়ে দে, আজ ওই জানোয়ারকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। সাবধানে যায়েন ম্যাডাম, ওই রাস্তায় শগুনের নজর কিন্তু ভালো না। আজ তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। তোকে দেখে আমি অন্য লোকের সামনে বড়াই করতাম, রাশিদের মতন ছেলেই হয় না, ভাবতাম তুই একটা হীরার টুকরো ছেলে। কাকা রায়পুর যাবেন? হ্যাঁ যাবো। রায়পুরে কোথায় নামবেন? আমি রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে নামবো। আমি ওই স্কুলের ম্যাডাম, নতুন নিয়োগ হয়েছি। ঠিক আছে ম্যাডাম, উঠি বসেন, আর একটা প্যাসেঞ্জার আসুক, তারপর গাড়ি ছেড়ে দেবো। রাশিদ, কি সুন্দর দেখতে রে মেয়েটা। ভুল করি স্বর্গের পরি নেমে চলে আসলো নাকি রে আমাদের গ্রামে। এই সাহেব, যাত্রার দিকে তাকাসনি, শুনলেননি ও আমাদের প্রাইমারি স্কুলের নতুন ম্যাডাম। সে তো বুঝছি প্রাইমারি স্কুলের ম্যাডাম, তা আমাকে একটু আ ক খ শেখাবে না? ম্যাডামকে দেখি তো ম্যাডামের কাছে প্রাইভেট পড়তে মন যাচ্ছে রে। কাকা টোটো ছাড়েন, আমার দেরি হয়ে যাচ্ছে। বাপরে, যেমন রূপ তেমন তেজ। এই মেয়েকে যদি আমি বউ হিসেবে পাই রে, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। ও হচ্ছে স্কুলের ম্যাডাম, যাত্রার সঙ্গে প্রেম করবে? আরে যাত্রার সাথে প্রেম করবে কেনে, আমার সাথে করবে। আমি একটু চেষ্টা করি দেখি। চ ভাই চ, পিছন পিছন চ। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। দেখ সাহেব, ম্যাডাম তো একা মানুষ, আর আমরা তো এদিকে দুজনা হয়ে যাচ্ছি, তো ম্যাডাম তো দুজনাকে একসঙ্গে প্রেম করতে পারবে না। এই ভাই, তুই আবার কখন থেকে মাঠে নামলি রে? ওই তো ম্যাডামকে যখন থেকে দেখেছি তখন থেকে। কিছু বললিনি যে? বলিনি, এখন তো বলছি। শোন, তুই আমার জানের বন্ধু, কিন্তু ম্যাডামের সঙ্গে প্রেম করার বেলায় নো ছাড়। এদের টস করবো, যদি হেড পড়ে তাহলে ম্যাডামের সঙ্গে তুই প্রেম করবি, আর যদি টেল পড়ে তাহলে ম্যাডামের সঙ্গে আমি প্রেম করব। ঠিক আছে? आप कहाँ के ज्ञानी बाबा? ঠিক আছে লে, তোকে যদি আমি ম্যাডামের সঙ্গে প্রেম করতে বারণ করি, শুনবি নি? টসই কর। ভাই, হেড পড়লে কিন্তু ম্যাডামের সঙ্গে আমি প্রেম করব, তুই বলেছিস। এই দা হেড পড়েছে, ম্যাডামের সঙ্গে আমি প্রেম করব, তুই কিন্তু আর ম্যাডামের পিছনে ঘুরতে পারবি নি। ঠিক আছে, তোর কপাল ভালো, তুই কর। সাবধানে যায়েন ম্যাডাম, ওই রাস্তায় শগুনের নজর কিন্তু ভালো না। ওই ছেলে দুটো তো আমি কাল স্কুল থেকে আসছিলাম, তখন তো আমার টোটোর পিছনেও লেগেছিল। ম্যাডাম, আপনি গ্রামে নতুন এসেছেন, তাই আপনাকে সাবধান করে দিলাম, ওই সাহেবের পাল্লায় একদম পড়বেন না। আচ্ছা, ওর সামনে যে ওই ছেলেটা আছে, ও কিরকম? রাশিদ? আরে বাবা, ও তো এই গায়ের হীরের টুকরো। আরে আমাদের গ্রামের কারো বিপদ আপদে ওই তো আগে ঝাঁপিয়ে পড়ে। ও হীরার টুকরো ছিলি, ওর সঙ্গে তুমি এক একটু কথা বলতে পারো। ঠিক আছে ম্যাডাম, আপনি যান।
ভাই প্রেম তো করব, কিন্তু ম্যাডামকে পটাবো কি করি? ওকে দেখলেই তো আমার বুক ধড়ফড় করে। ম্যাডামকে পটাবো কি করি? সে ব্যবস্থাও আমি করে দিচ্ছি। এই রাশিদ বন্ধু যতদিন তোর পাশে আছে তুই কোনো চিন্তা করবি নি। আজ এমন কাজ করব ম্যাডাম নিজে দৌড়িয়ে এসে তোর সঙ্গে কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে। রাশিদ তুমি এখানে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ আমি। ম্যাডাম, বাঁশবাগানে সাপের খুব উপদ্রব, একটু সাবধানে যাবেন। পাড়ার লোক তোমাকে সাধু ভাবলেও আমি কিন্তু জানি তুমি অতটাও সাধু না। কালকে তুমি আমার পিছু নিয়েছিলে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি অতটাও ভালো না। জানোয়ার! আপনার সাহস তো মন্দ নয়, আপনি আমাকে মারলেন। দেখেন এবার আপনার কি হয়। ছাড়, ছাড় বলছি শয়তান! ছেড়ে দে আমাকে! বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও গো! কে কোথায় আছো? বাঁচাও! ম্যাডাম কি হলো কি হলো? আপনি এভাবে চিল্লাচ্ছেন কেনে? এই দেখুন, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর রাশিদ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। বেঈমান কুত্তা, ম্যাডামকে এইভাবে রাস্তায় পেয়ে খারাপ ব্যবহার করেছিস? থাম, আপনি কাঁদেন না ম্যাডাম। আমি বেঁচে থাকতে আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না। চলেন আপনি মডেল মশাইয়ের কাছে। অসম্ভব! রাশিদ এই কাজ করতেই পারে না। ও তো একটা সৎ ছেলে, মানুষের বিপদ আপদে ওই তো আগে যায়। আর তাছাড়া গায়ের একটা মেয়ের দিকেও ও চোখ তুলে তাকায় না। কোনো ব্যাড রিপোর্ট নেই। দেখুন মোড়ল মশাই, আপনি মানেন বা না মানেন, আমি একজন স্কুলের ম্যাডাম। আমি কি মিথ্যে কথা বলবো? ওই রাশিদ কাল আমাকে বাস পরে জোর করে জড়িয়ে ধরেছে। আরে ম্যাডাম, আপনি মনে হয় বাসতলার অন্ধকারে অন্য কাউকে দেখেছেন। ভুল হচ্ছে কোথাও আপনার। আর আমি আমার লোক দিয়ে খোঁজ নিয়ে দেখছি যে তোমার সাথে এই খারাপ ব্যবহারটা কে করেছিল। যাও যাও। আচ্ছা রাশিদ, তুমি একটু এদিকে এসো তো। তুমি যদি সবাই সামনে গিয়ে কবুল করো যে তুমি আমাকে ভালোবাসো, সেজন্যই আমাকে জড়িয়ে ধরেছিলে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে প্রেম করব। তুমি যেহেতু প্রেম করবো বলছো, তাহলে আমি রাজি। চলো সবার সামনে আমি কবুল করছি। মডেল মশাই, ম্যাডাম ঠিকই বলছে। আমি ইচ্ছা করেই ম্যাডামকে বাসতলায় জড়িয়ে ধরেছিলাম। আসলে ম্যাডামকে আমি খুব ভালোবাসি। দেখলেন মোড়ল মশাই, যাকে আপনারা সাধু ভাবছিলেন তার আসল চরিত্রটা কি? রাশিদ, তোর মতন ছেলের এই কাজ আমার ভাবতেই ঘৃণা লাগছে। তুই কি ভাবলি রাশিদ, তুই নির্লজ্জের মতো সবার সামনে সত্যি কথা বলবি আর আমি গলে যাব তোকে ভালোবাসবো? একদমই না। তুই একটা ভণ্ড। এই গ্রামের যদি কাউকে ভালোবাসতেই হয় তাহলে আমি সাহেবকে ভালোবাসবো, তোর মতো কোনো জানোয়ারকে না। তোকে দেখে আমি অন্য লোকের সামনে বড়াই করতাম। রাশিদের মতন ছেলেই হয় না, ভাবতাম তুই একটা হীরার টুকরো ছেলে। আর শেষে কিনা তুই এরকম খারাপ কাজটা করতে পারলি। তোকে যেন আজ থেকে কোনো মানুষের বাড়িতে না দেখি। সাহেব, তুমি কিছু মনে করো না। আসলে ওই জানোয়ারের মুখ বন্ধ করার জন্য আমি তোমাকে প্রেম করব বলেছি, এর বেশি কিছু না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না, আসলে রাশিদের মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য আমি তোমার সঙ্গে এই নাটকটা করেছি।
তুমি আমাকে সাহায্য করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। রাশিদকে ফাঁসি দিয়ে আমি প্রেমটা করবো ভাবলাম, তা সেগুলো তো বালি হয়ে গেল। কি করি কি করি? এই কোন শহরের বাচ্চা তোর গায়ে হাত দিয়েছে? ওই রাশিদ নাকি? ওর বাড়ির ঠিকানাটা আমাকে দে, ওকে জ্যান্ত পুঁতে ফেলবো আজ। আব্বু, তুমি হঠাৎ এখানে? আর কি শুরু করেছো তুমি? হাতে ঘাটে বলা বলি করছে। তুই নাকি একটা ছোড়াকে আই লাভ ইউ বলেছিস, আর ওই রাশিদ নামে জানোয়ারটা বলে তোকে চাবড়ি ধরেছিল। তুই আমাকে ছেড়ে দে, আজ ওই জানোয়ারকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। না আব্বু, তুমি কোনো গন্ডগোল করো না। পঞ্চায়েত বসেছিল আর মোড়ল মশাই রাশিদকে ওয়ার্নিং দিয়েছে, তুমি শান্ত হও। আমার তাতে কোনো যায় আসে না। যেই গ্রামে আমার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি হয়, সেই গ্রামে তুই আর 1 মিনিটও থাকবি না। কিন্তু আব্বু, আমার চাকরি? চুপ, চাকরির মুখে আগুন। চ আমার সাথে, আমি ভালো ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দেবো। ম্যাডামের বাপ তো দেখছি পাকা মস্তান রে রাশিদ, এবার কি করব? আজ রাতেই রুমি তাদের বাড়ি যাব। এই ভাই, ওর বাপকে দেখি তো মনে হয়েছে ও পাকা মস্তান। আমি ওদের বাড়ি যেতে পারবো না। আরে কোনো ভয় নেই, আমি তো আছি, চল। এই তোরা কারা রে? তোরা কার উঠোনে পা দিয়েছিস জানিস? জানি কাকা, আপনি হচ্ছেন ম্যাডামের আব্বা। এই যে আমার পেছনে ভয়ে কাঁপছে, এর নাম সাহেব, আর আমি ওর দোস্ত রাশিদ। পঞ্চায়েতের সামনে এই সাহেবকেই আপনার মেয়ে ভালোবাসার কথা বলেছিল। কি? তোরাই সেই শয়তানের হাড্ডি? তোদের এত বড় সাহস? তোদের জন্য আমার মেয়ে অপমানিত হয়েছে, আর তোরা আমার বাড়িতে এসে আবার ওই কথা বলছিস? আজ তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। মারেন কাকা, লাঠি যখন তুলেছেন মেরেই ফেলেন, কিন্তু আজকে এই সাহেবকে মারলে আপনার মেয়ের চোখে ও সারা জীবনের মতো হিরো হয়ে মরবে। আপনার মেয়ে কখনো আপনাকে মাফ করবে না। কি বোঝাতে চাস তুই? ওকে বিয়ের মেহমান বানিয়ে রেখে দেন কাকা। সাহেবের সামনে আপনার মেয়ের যখন বিয়ে হয়ে যাবে আর সাহেব কিছু করতে পারবে না, ম্যাডাম এমনিই বুঝে যাবে যে সাহেব একটা আস্ত অকর্মা, একে বিয়ে করা না করা একই কথা। তাই রাগে সাহেবকে আপনার মেয়ে ভুলে যাবে, আর আপনি যেখানে বিয়ে দিতে চাইছেন আপনার মেয়ের বিয়ে দিয়ে দেবেন। এবার আপনি কাকা বলেন, এর থেকে ভালো কোনো উপায় আছে? আর মেয়ের বিয়ে দিচ্ছেন, আমরা এত দূর থেকে এসেছি, আপনার মেয়ের বিয়ে না খেয়ে গেলে কেমন লাগে বলেন? আর আপনি যদি আমাদেরকে ভয় করেন, তাহলে আপনার পাড়ায় মান সম্মান থাকবে? আপনাকে তো বুঝাইতে হবে যে আপনার মেয়ে যাকে ভালোবেসেছিল তার সামনে আপনি অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন। এই রাশিদ ছেলেটার চোখে ভয় নেই, আবার দেখছি মাথায় বুদ্ধিও আছে। বুদ্ধিটা খারাপ দিচ্ছে না। ঠিক আছে, তোদের যুক্তি ভালো আছে। থাক তোরা এখানে, মেয়ে নিজের চোখেই দেখুক সাহেবের আসল রূপ। কিন্তু মনে রাখিস, আমার মেয়ের দিকে নজর দিলে তোদেরকে জ্যান্ত বাঁচিয়ে রাখবো না। যা গিয়ে খাওয়া দাওয়া করে নেগা। এই এদেরকে ঘরে নিয়ে যা। শয়তানের বাচ্চাটা অন্য মেয়ে নিয়ে পালিয়ে গেছে, আমার মান সম্মান সব ধুলোতে মিশিয়ে দিল। কাল সকালে যখন গায়ের লোক বিয়ে খেতে আসবে, আমি মুখ দেখাবো কি করে?
রাশিদ, তুই সবারই সামনে আমার মেয়েকে বাঁশবাগানে জড়িয়ে ধরেছিলি, আর মিটিং এর দিন তুই এটাও বলেছিস তুই নাকি আমার মেয়েকে ভালোবাসিস। তোর লেগে আমার মেয়ে বদনাম হয়েছিল। গায়ের লোক তোকে খারাপ ভাবলেও আমি জানি তোর বুকে পাতা আছে। আমার ইজ্জত আজ তুই বাঁচাতে পারিস। তুই করবি আমার রুমিতাকে বিয়ে? আমি রাজি কাকা, আপনার ইজ্জত আমি মাটিতে পড়তে দেব না। যাক, মান সম্মানের হাত থেকে বাঁচলাম। কাল সকালেই তোর সাথে আমার মেয়ের বিয়ে। আর সাহেব, তুই তো রাশিদের বন্ধু, তোর বন্ধুর বিয়ে সমস্ত দায়িত্ব তোর ঘাড়ে থাকলো। যা। ঠিক আছে। এই তুই যে আমার বিদিতে আসলি, এই সামনে বি করতে বললো আর তুই আমার নাম না করি নিজেই বি করে নেবো বলছিস যে? তুই যদি বি করলিস তাহলে আমি এখানে ঘোড়ার ঘাস কাটবো নাকি? আরে বিতে রাজি হইতে বলেছে, রাজি হয়ে গেছি। বি তো হয়ে যায়নি, এখনো তো রাত খান পড়ি আছে। দেখ না আমি কি করি, তোর বি রুমিতার সঙ্গেই হবে। তুই চিন্তা করিস নি, তোর এই বন্ধুর ওপর বিশ্বাস নাই? তুই চত। শোন সাহেব, ভোর হওয়ার আগেই তোরা নদী পার হয়ে যাবি, একদম থামবি নি। কিন্তু বন্ধু তুই এইখানে একা থাকবি, আর রুমিতার আব্বা কাল সকালে দেখবে রুমিতাও নাই আমিও নাই, তুই একা আছিস, তাহলে তোর অবস্থা কি হবে বল দিনি? তোকে তো জ্যান্ত পুঁতি ফেলবে। আমার লেগে ভাবিস নি, আমার পিঠ অনেক শক্ত। তুই রুমিতা খালি পালিয়ে যা তো। তুমি এত বড় স্যাক্রিফাইস কেন করছো রাশিদ? কাল সকালে তো তুমি নিজেই আমাকে বিয়ে করতে পারতে। জোর করে বিয়ে করা যায় রুমিতা, ভালোবাসা পাওয়া যায় না। আর তুমি তো সাহেবকেই চাও। দোস্তকে জেতাতে গিয়ে যদি আমি হেরে যাই তাতেই আমার শান্তি। আর তোমরা আর এত দেরি করো না, যাও পালাও। বেঈমানের বাচ্চা, আমার ইজ্জতে হাত, আজ তোকে জ্যান্ত কেটে ফেলবো। এই চাকু দে। রাশিদ, তুমি কেন সামনে আসলে? এই বাচ্চাটা আমার রুমিতাকে নিয়ে পালাচ্ছিল, তুমি কেন চাকু খেতে গেলে? ওটা আমার দোস্ত কাকা, ওর গায়ে হাত দিতে গেলে আমার লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে। রাশিদ, এটা কি করলে তুমি? তোমার বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই দিয়ে দিচ্ছ। বন্ধু চোখ খোল, আমি কুত্তা, আমি বেঈমান, তুই আমার লেগে জান দিতে গেলি। আরে তুই আমার বন্ধু, আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেব না। যে ছেলে তার নিজের বন্ধুত্বের জন্য হাসতে হাসতে নিজের জান বাজি রাখতে পারে, সে যদি আমার মেয়েকে বিয়ে করে তাহলে তো আমার মেয়েকে সে রাজরানী করে রাখবে। তা আমি আজ নিজের চোখেই দেখলাম। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি ধর, এক্ষুনি রাশিদকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি বেঈমান রে রাশিদ, আর তুই আমার জন্য নিজের জীবন দিতে গেলি। সাহেব, তুমি কাঁদছো কেন? তুমি তো কোনো অন্যায় করনি। আমি অন্যায় করেছি রুমিতা, তুমি জানো না আমি একটা আস্ত বেঈমান। যেই বন্ধু আমার লেগে নিজের জান দিতে গেল, সেই বন্ধুর সঙ্গে আমি সারা জীবন চিটারেই করে গেলাম। তুমি কি বলছো সাহেব? হ্যাঁ রুমিতা, আমি ঠিকই বলছি। যেদিন তোমাকে আমরা প্রথম দেখি সেই দিনই তোমাকে কে প্রপোজ করবে তা নিয়ে আমরা দুই বন্ধু টস করেছিলাম। আর আমরা বলেছিলাম টেল পড়লে রাশিদ তোমার সঙ্গে প্রেম করবে, আর হেড পড়লে আমি তোমার সঙ্গে প্রেম করব। টচে টেল পড়েছিল, রাশিদই জিতেছিল তোমাকে।
কিন্তু আমি এত বড় জানোয়ার, আমি উল্টে দিয়েছিলাম কয়েনটাকে। জোর করে বলেছিলাম যে আমি জিতেছি, আর এই পাগলটা নিজের চোখে চিটিংটা দেখেও আমাকে কিচ্ছু বলেনি, শুধু একটু হেসে আমার কাঁধে হাত রেখে বলেছিল, ঠিক আছে বন্ধু যা, তুই যখন চাইছিস আমি তোর সঙ্গে ম্যাডামের প্রেমটা করিয়ে দিব। সেই প্রথম দিন থেকে তুমি আমাকে এত ভালোবাসতে রাশিদ, কিন্তু তুমি কখনো আমাকে বুঝতে দাওনি কেন? কেন করলে এমন? নিজের জমানো ভালোবাসা শুধু বন্ধুত্বের খাতিরে নিজের হাতে অন্য কারো কাছে তুলে দিতে যাচ্ছিলে? একবারও নিজের কথা ভাবলে না? নিজের ভালোবাসাকে এভাবে গলা টিপে মারতে তোমার একটু কষ্ট হয়নি? কষ্ট তো হয়েছিল মাসরানি, কিন্তু যে আমার বন্ধু তোমাকে চেয়েছিল, ভালোবাসা তো এই বুকের ভিতরে থাকে, কিন্তু বন্ধু তো চোখের সামনে থাকে। নিজের বন্ধুকে হারতে দেখলে যে আমার ভালোবাসাটা আমার কাছে অপরাধী মনে হতো। ভালোবাসায় হারলেও আমার কোনো আক্ষেপ নেই। না বন্ধু, তুই যেমন আমার জানের বন্ধু, আমিও তো তোর বন্ধু। তুই আমার জন্য নিজের জীবন, নিজের ভালোবাসা সব দিয়ে দিবি, আর আমি তোকে আমার কাছে হারতে দিব? তা আর হচ্ছে না। রুমিতা, আমার মতো একজন স্বার্থপর মানুষ তোমার যোগ্য নয়। তোমার আসল যোগ্য হলো এই রাশিদ। ও তোমাকে আমার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসে, তাই আজ আমি নিজের হাতে ওকে তোমার হাতে তুলে দিলাম। আমাকে মাফ করে দিস দোস্ত, এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তোদের বিয়েতে আমি কিন্তু চুটিয়ে আনন্দ করব।